হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। দেখো আমরা গিয়েছিলাম কোথায় বলো তো? আমি দইয়ের বাবা অ্যান্ড আমাদের পুরো ফ্যামিলি গিয়েছিলাম একটা রেজিস্ট্রি সেরিমনিতে। তো দুপুর আমরা বেরিয়ে পড়েছিলাম। দইয়ের পিপিরা, তারপরে ওর জেঠু, বড় মা, মেজো মা সবাই মিলে আমরা গিয়েছিলাম। ইভেন ওর মানে দিদারাও গিয়েছিল, মানে ওর বরঠাম্মি, ওর ঠাম্মি সবাই গিয়েছিলাম। তো দেখো আমি এই শাড়িটা পরেছিলাম, আমাকে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই সবাই প্লিজ 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 কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে। আর দইও সেজে গুজে নিয়েছিল, আর দুপুরবেলা একদম ঘুমাতে চায়নি। আর বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে ভালোও লাগছিল, যেহেতু মেঘলা ছিল আমাদের মানে বেশি গরমটা একটু কমই লাগছিল। এই যে দই চুপ করে বসে আছে, কারণ ও একটুখানি লোকজন দেখলে একটু ওর মানে ভয় পায় আর কি। এই যে দেখো আমি হালকা হালকা করেই সেজেছিলাম, দেখো এই যে কেমন, এই যে দেখো চলে গিয়ে একরকম আইসক্রিম খাচ্ছে। রেজিস্ট্রি সেরিমনিতে গিয়েছিলাম, যেহেতু বিয়ে টিয়ে দেখার কোনো ব্যাপার ছিল না, আমরা সন্ধ্যেবেলা একটু আগেই পৌঁছে গেছিলাম। ওখানে গিয়ে দই হচ্ছে, ওই যে দিদিদের সাথে বসে আছে ওর দিদি, এই যে আইসক্রিম, একটা ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছিল, ইভেন আমিও একটা খাচ্ছিলাম, আর এরা গল্প করছে সবাই মিলে। এই যে বরমশাই বসে পড়েছে, ফুচকা, পকোড়া, তারপরে আইসক্রিম এই সমস্ত ছিল। আর এই যে একজন এই যে আইসক্রিম খাচ্ছে, দেখো আমি বলছি অন্য একটা আইসক্রিম এনে দিই, বলছে যে না আমি এটাই খাবো। এই সব ব্যাপার এই সমস্ত করছে। তো তারপরে আমি টাওয়াল নিয়ে গিয়েছিলাম, সেইগুলো সব ওকে দিয়েছিলাম, ও সেইগুলো নিয়ে বসে বসে খাচ্ছিল। আর তারপরে আমরা একটুখানি ওখানে বসেছিলাম, আর ভাগনা ভাগ্নিদের সাথে আমি গল্প করছিলাম। এই ভাল লাগে মাঝে মাঝে বাইরে বেরোলে, মনটাও ভাল লাগে, তাই না বলো বন্ধুরা? তো দইয়ের তারপরের দিনই স্কুল ছিল, আমরা গিয়েছিলাম সানডে। এই যে চর্দি, বড় জামাইবাবু আর দিদিরা আমরা বসে পকোড়া খাচ্ছিলাম। এই যে বড় জামাইবাবু পকোড়া খাচ্ছে, এই যে দই বসে আছে, এটা রাহি। আর এই যে বড়মশাই কালো পাঞ্জাবি পরে এই যে সবাইকে সার্ভ করছে, এটা সেটা খাচ্ছে, আর আমরা একটু মজা করছিলাম, সবাই মিলে গল্প করছিলাম এই সমস্ত করে। ছোট জামাইবাবু, তো এই ব্যাপার সব তো আসছে। এই যে শুধু বড়দিকেই দেখাতে পাচ্ছি না, বড়দি কোথায় ছিল কি জানি। বরমশাই পকোড়া এনে রেডি করছে, আর সত্যি সত্যি বিয়ে বাড়িতে গেলে পকোড়া খেতে খুব ভালো লাগে। মানে তোমাদের কেমন লাগে জানিও। আমার তো মানে স্টার্টারে পকোড়া থাকলেই মনে হয় যেন মানে মেন কোর্স কি খাবো, পকোড়া টকোড়া খেয়েই মোটামুটি মানে মনটা শান্তি হয়ে যায়। তারপর আইসক্রিমটাও খুব টেস্টি ছিল। তারপরেও দইকে একটা মানে ম্যাঙ্গো ফ্লেভার ছিল, চকলেট ফ্লেভার ছিল, আর ফুচকাটাও টেস্টি ছিল, একটু ঝাল ছিল এই আর কি। তো আমাকে খেতে বলছে, আমি কিন্তু খাচ্ছিলাম, আর বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। খুব খাচ্ছি, আর একদম দেখানোর মানে দেখার আর কোনো এ নেই। এই যে মেজদা, বড়দি, এই সমস্ত এই যে টেস্টি টেস্টি খাবার। আর দইকে একটু মুছিয়ে দিচ্ছিলাম, আইসক্রিম খেয়ে পুরো ওর মুখ টুকগুলোর অবস্থা খারাপ, ঠিক আছে? এই সব ব্যাপার। তারপর সবাই আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর একসাথে গেলে না কোথাও মজাও হয়। আমরা গাড়িতে করে সবাই মিলে একসাথে গিয়েছিলাম, নানান রকমের কথা হাসি এই সমস্ত মজা করে আমরা খুব সুন্দর করে গিয়েছিলাম। তারপর চলেও এসেছি। এই দেখো খেতে বসে গেছিলাম, ছিল ডাল, ঝুরি আলু ভাজা, তারপরে চিকেন ছিল, তারপরে সরি মাছ ছিল, মাছ কাতলা মাছ, তারপরে চিকেন ছিল, তারপরে সন্দেশ, রসগোল্লা, চাটনি, পাঁপড় এই সমস্ত ছিল। তো দই একদমই খেতে চাইছে না, এই যে চিকেন চলে এসছে, আর দই একদমই খেতে চাইছে না জানো বন্ধুরা। মানে ও বলছে আমি নিজে হাতে খাবো। এই দেখো ওর বাবা, বড় বড় অবস্থা দেখো, এই দেখো বসে আছে, বসে বসে টমেটো খাচ্ছে, স্যালাডে দিয়ে গেছে সেগুলো খাচ্ছে। এই যে পাতের অবস্থা, কিচ্ছু খেতে চায় না। এমনি বাড়িতে তো খেতে চাই না, বাইরে বেরোলেও খেতে চায় না। আমার অবস্থাও খুব খারাপ, কারণ একটু গরম লাগছিল ওখানে, খেতে বেশি ভালো পারিনি। যাই হোক মোটামুটি খেয়েছি। এই রসগোল্লা, তোমরা কে কে রসগোল্লা খেতে ভালোবাসো? আমার কিন্তু সন্দেশটাই বেশি ভালো লাগে। এটা আমের সন্দেশ ছিল, আর টেস্টিও ছিল। এই সন্দেশটা আমি খেয়েছিলাম।